নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25-এর চতুর্থ ম্যাচ নিয়ে। যে ম্যাচটা এই মুহূর্তে একটা রোমাঞ্চকর পরিস্থিতিতে এসে পৌঁছেছে এবং এই পরিস্থিতিতে নিয়ে আসার মেন কারিগর যারা, তারা হলো নীতিশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ। গতকাল নীতিশ কুমার রেড্ডি আর আজকে জসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ, এরা তিনজনেই কিন্তু ভারতকে কামব্যাক করিয়েছে এই ম্যাচে। আর গতকাল আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি এই কথাটাই বলেছিলাম, এই ম্যাচটা এখনও ভারত জিততে পারে। যদি 250 থেকে 300 রানের লক্ষ্যমাত্রা থাকে ভারতের কাছে এবং যদি একটা দিন সময় পায়, এই ম্যাচটা কিন্তু ভারত জিততেই পারে। আর খেলা কিন্তু মোটামুটি সেই দিকেই এগোচ্ছে। যদিও এই মুহূর্তে অস্ট্রেলিয়া 333 রানে এগিয়ে আছে, কিন্তু তাদের হাতে রয়েছে মাত্র একটা উইকেট। এই উইকেটটা যদি পড়ে যায় তাহলে কিন্তু ভারত ব্যাট করতে নামবে। আর হাতে আছে মাত্র একটা দিন। এই একটা দিনের মধ্যেই কে জিতবে, অস্ট্রেলিয়া নাকি ভারত, এইটা কিন্তু ডিসাইড হয়ে যাবে। তো আগামীকাল ভোরবেলায় ভারতের জন্য এটাই মঙ্গল হবে যে যত তাড়াতাড়ি তারা অস্ট্রেলিয়ার একটা উইকেট তুলে ফেলতে পারে। এবং মোটামুটি 350 রানের মধ্যে যদি ভারতের টার্গেট হয় তাহলে কিন্তু ভারত এই ম্যাচটা জিতে যাবে। তবে যশস্বী জয়সওয়ালের সঙ্গে রোহিত শর্মাকেও কিন্তু ভালো ব্যাটিং করতে হবে এবং বিরাট কোহলি। এই রোহিত শর্মা আর বিরাট কোহলি এই দুটো প্লেয়ার যদি রান না করে তাহলে কিন্তু আমার যা মনে হচ্ছে এই বর্ডার গাভাস্কার ট্রফিটাই তাদের শেষ টেস্ট ম্যাচ হতে চলেছে। এরপরে কিন্তু তারা অবসর নিয়ে নেবে। আর আগামীকাল যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে ওই মোটামুটি ধরো 65-70 ওভারে ভারতকে করতে হবে 348-50 এরকম একটা রান। তো সেটা খুব একটা কঠিন কিছু নয়। তবে ওই যে বললাম, ওই দুজন রোহিত শর্মা আর বিরাট কোহলি, এদের দুজনকে কিন্তু চলতে হবে। এদের ব্যাটে বল লাগতে হবে, এদের রান হতে হবে। না হলে কিন্তু ভারতের পক্ষে ম্যাচ জেতা সম্ভব নয়। সব ম্যাচে কিন্তু যশস্বী জয়সওয়াল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রাহুল এরা খেলে দেবে না। হ্যাঁ, এরাও ভালো খেলছে, তবে সব ম্যাচে কি করে ভালো খেলবে? যারা দলের সিনিয়র প্লেয়ার তাদেরও তো একটু পারফরম্যান্স করতে হবে। তো এই ম্যাচে যদি রোহিত শর্মা রান না পায়, আমার মনে হয় অবসর নিয়ে নিক। এরপরে যারা জুনিয়র প্লেয়ার আছে তাদেরকে সুযোগ দিক। এই ঋতুরাজ গাইকোয়াড়, ঈশান কিষান, এইসব প্লেয়ারগুলো যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার, তাদেরকে খেলালে তারা খেলতে পারবে। এবং এই মুহূর্তে আরও একটা খারাপ খবর রয়েছে ভারতের জন্য, যেটা হলো সাউথ আফ্রিকা আর পাকিস্তানের মধ্যে যে টেস্ট সিরিজটা চলছিল, তার প্রথম টেস্ট ম্যাচটাই কিন্তু সাউথ আফ্রিকা জিতে গেছে এবং তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে। তার মানে তোমরা বুঝতেই পারছো আর মাত্র একটা স্পট পড়ে আছে ফাইনাল খেলার জন্য। যে স্পটটায় কে পাবে, ভারত নাকি অস্ট্রেলিয়া? তবে শ্রীলঙ্কাও কিন্তু এই দৌড়ে আছে। তো শ্রীলঙ্কার চান্সটা একটু কম, আর ভারত আর অস্ট্রেলিয়ার চান্সটা একটু বেশি। তো এই যে দুটো ম্যাচ পড়ে আছে, এই যে ম্যাচটা চলছে আর এরপরে ভারতের যে আর একটা টেস্ট ম্যাচ আছে অস্ট্রেলিয়ার সঙ্গে, এই দুটো ম্যাচ যদি ভারত জিতে যেতে পারে তাহলে কিন্তু ভারত সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। সেক্ষেত্রে ফাইনাল খেলবে ভারতের সাথে সাউথ আফ্রিকা। কিন্তু ভারত যদি এই দুটো ম্যাচের মধ্যে কোনো একটা ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু ভারতকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার ওপরে। কারণ এই টেস্ট সিরিজের পরে অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কার একটা টেস্ট সিরিজ আছে যেখানে দুটো ম্যাচ খেলা হবে এবং সেই দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ অস্ট্রেলিয়াকে হারতে হবে। তবে অস্ট্রেলিয়া কি শ্রীলঙ্কার কাছে হারবে? আমার তো তা মনে হয় না। তো যাই হোক, ফাইনাল খেলতে গেলে ভারতকে এই দুটো ম্যাচ যেভাবে হোক জিততেই হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে ভারতের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য কি সমীকরণ এসে দাঁড়িয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মোটামুটি অনেক কিছুই কভার হলো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।